এই হ্যালো, আপনাকে বলতেছি, এটা কি বাবু গ্রুপ অফ ইন্ডাস্ট্রিং এর কোম্পানি নাকি এটা? এই হ্যালো। আরে বন্ধু তুই বন্ধু বন্ধু তোর কতদিন পর দেখলাম বন্ধু, তুই কেমন আছো? হ্যাঁ, আমি তো ভালো আছি। তা তোর কি অবস্থা? আরে বন্ধু কি করছি বুঝোস না? এই দেখ, আমি তো বাবু ইন্ডাস্ট্রির জারুদারের চাকরি পাইছি বন্ধু। তোর বন্ধু আর বেকার নাই, তোর বন্ধু এখন চাকরি করে বন্ধু। তাই? হ্যাঁ বন্ধু, কিন্তু বন্ধু তোর এই অবস্থা, দামি ব্লেজার, দামি প্যান্ট, দামি চশমা, দামি জুতা, বন্ধু তুই কি কোনো আলাউদ্দিনের চেরাক পাইছস? তুই এত দামি দামি কাপড় পরতাছস? তোর বন্ধু দুইটা কোম্পানির মালিক। তোর বন্ধু সে আগের মতন নাই। এখন তোর বন্ধুর গায়ে কোট দামি, পায়ের জুতো দামি, চোখে সানগ্লাসটা দামি, সব কিছু দামি জিনিস ব্যবহার করে। কিন্তু বন্ধু আমি একটা জিনিস বুঝলাম না, তোর আজকে এই অবস্থা কেন? এই লুঙ্গি, এই ঝাড়ু, এগুলো কেন? আসলে বিষয়টা কি বন্ধু? আরে বন্ধু, বিষয় কি বুঝতেছস না? এই লুঙ্গি, এই ঝাড়ু কিনলে গেলে তুই বুঝোস না? আরে পাগলা, তোরে কইলাম না আমি এই কোম্পানির ঝাড়ুদারের চাকরি করি। বন্ধু জানোস, আমার না বেকার থাকতে আর ভালো লাগে না। এই কোম্পানির মালিক আমার ঝাড়ুদারের চাকরি দিছে। তোর বন্ধু এখন মাসে 7,000 টাকা কামায়। তুই জানোস আমি এখন মাসে অনেক টাকা কামাই। বন্ধু জানোস না রে, আসলে বেকার থাকলে কেউ ভালোবাসে না। এখন একটা চাকরি করি, ঝাড়ুদারের চাকরি করি, সবাই ভালোবাসে, সবাই। আরে বন্ধু, এটা কিরা? এটা ভাবি নাহি? হ, এডে তোর ভাবি। ভাবি ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। ভাবি এইটা আমার বন্ধু। জানেন ভাবি, আমার বন্ধুর লাগে ছোটবেলায় আমরা কত খেলাধুলা করছি, একসাথে চলছি। জানেন ভাবি, আমি আজকে ঝাড়ুদারের চাকরি করি। আমরা যখন ছোট ছিলাম, আমার বাপ তখন সুইপারের কাজ করছে। আমার বাপ মানুষের বাড়িতে বাড়িতে বাথরুম পরিষ্কার করতো। এই জন্যে স্কুলে কোনো বন্ধু বান্ধব আমার লগে বইতো না, আমার লগে কথা কইতো না। এই যে আমার বন্ধু দেখতেছেন, আমার এটা বন্ধু, আমার সেই বন্ধু এটা। আমার লগে এক লগে বইতো, এক লগে আমরা খাওন খাইতাম, এক লগে ভাত খাইতাম, তাই না রে বন্ধু? হ, জানেন, সবাই আমার অবহেলা করতো, কিন্তু আমার এই বন্ধু কোনোদিন আমার অবহেলা করে নাই। এই যে আজকে দেখতেছেন, আমার বন্ধু দুইটা কোম্পানির মালিক, কিন্তু আমি ঝাড়ুঝাড়ের চাকরি করি। এরপরেও আমার বন্ধুরা আমি জড়াই ধরছি। আমার বন্ধু কিছু মনে করছে? কিছু করে নাই। বন্ধু তুই কিছু মনে করছস? না, আমি কোনো কিছু মনে করি নাই। জানেন ভাবি, এরকম মানুষকে এই যুগ জামানায় পাওয়া যায়? ভাগ্যর কি নির্মম পরিহাস। আল্লাহ গরিব ঘরে জন্ম দিছে, কি আর করুন ভাবি কন? দিন নিয়ে দিন খাইতে হয়। এর থেকে ভালো একটা মাসিক চাকরি করি, মাস গেলে কিছু টাকা হাতে পাই, কিছু টাকা জমাইতেছি। জানিস বন্ধু, আমি এই পর্যন্ত 8,000 টাকা জমাইছি। ও আচ্ছা, অনেক টাকায় তো জমায় ফেলছিস। আর তোর জন্য আমি দোয়া করি তুই অনেক বড় হ। আর বন্ধু, তুই কি বিয়ে করছিস? না রে বন্ধু, বিয়ে শাদির কথা কস? বন্ধু তুই তো খুব ভালো করেই জানোস, আমার বাপে করে সুইপারের কাজ, আমি করি সামান্য ঝাড়ুদারের কাজ। আমগুলোকে আর কে মাইয়া বিয়ে দিব ক? বন্ধু সবাই তো আমগো ঘৃণা করে। এই সমাজে কি এখনো ভালো মানুষ আছে যে আমার লগে কারো মেয়ের বিয়ে দিবে? বন্ধুরে, বিয়ে শাদী আর এইসব চিন্তা ভাবনা আমরা বাদ দিয়ে দিছি। আমরা গরিব মানুষ, দিন রোজগার করবো আর খামু দামু ঘুরমু, এই এছাড়া কিছু না। আসলে সবাই তো তোর বন্ধুর মতো না, বুঝছিস নাই? যে বন্ধু তোর মনে কর যে কোলে ফিটে করে মানুষ করেছে, তুই অভাবে পড়ছিস, তোর বন্ধু টাকা দিছে, তোকে হেল্প করছে, সহযোগিতা করছে। আর তুই তো জানিস ক্লাসে কিন্তু তুই কখনো পাত্তা পাসনি, কিন্তু আমি তোর বন্ধু তোকে কিন্তু পাত্তা দেওয়ার ব্যবস্থা করে দিছি। হরে বন্ধু, তোর এই কথা আমি জীবনেও ভুলুম না। কেমনেও ভুলুম ক? যেখানে আমার এই স্কুলে সবাই ঘৃণা করতো, তুই আমার একমাত্র বন্ধু আছিস যে আমারে ভালোবাসতি। তুই আমার লগে এক লগে বইয়া টিফিন খাইছস, এক লগে বইয়া ভাত খাইছস, আর সবাই আমার ঘৃণা করছে বন্ধু। শোন বন্ধু, তুই যতদিন বাইচে আসস আর আল্লাহ যতদিন আমার এই হায়াতে বাঁচায় রাখছে, তোর নাম আমার এই মুখ থেকে কোনোদিন ভুলাইতে পারবো না কেউ। তোরে আমি অনেক ভালোবাসি বন্ধু, তুই আমার কলিজার বন্ধু, তুই আমার পরাণের বন্ধু। আচ্ছা বন্ধু, ঠিক আছে, তাহলে তুই তোর ডিউটি পালন কর। আমার একটু কাজ আছে, তো আমি একটু সামনে যাচ্ছি। হ্যাঁ বন্ধু, একটা কাজ কর, এনে 1,000 টাকা রাখ। না না বন্ধু, টাকা লাগবো না বন্ধু। আমি এখন প্রতি মাসে মেলা টাকা কামাই বন্ধু, আমার আর টাকা এখন। আরে বন্ধু, তুই কোনো রেস্টুরেন্টে আচ্ছা আচ্ছা, চলো যাই, আমি কাজ করি। মানিব্যাগ, এটা তো আমার বন্ধুর মানিব্যাগ। না না,
এই মানিব্যাগে তো আমার বন্ধুর অনেক জরুরি কাগজ থাকতে পারে। যাই, আমার বন্ধুরে মানিব্যাগটা দিয়াই। কি হলো? তুমি ব্লেজারটা খুলে ফেলে দিলে কেন? তুমি কি কিছু বোঝো না? এই তুমি কি কোনো কিছু বোঝো না? আমার ব্লেজারটা পুরো নষ্ট করে ফেলেছে। আমার ব্লেজারটা পুরো গন্ধ হয়ে গেছে। আমার ব্লেজারটা না, আমার দামি ব্লেজারটা ফেলে দেওয়া লাগছে। আমি বুঝলাম না, তুমি তো তোমার বন্ধুর সামনে অনেক ভালোবাসা দেখাইছো, আর এখন কিনা তুমি ব্লেজার খুলে ফেলে দিচ্ছ আর এসব কথা বলতেছো, এর মানে কি? তুমি এর মানে কি কোনো কিছু কি বোঝো না? তুমি বোঝো না সে ম্যাথরের ছেলে। সে ম্যাথরের ছেলে কেন আমার বন্ধু হবে? আমি কি এতটাই নিচে নেমে গেছি যে ওর মতো ম্যাথরের ছেলে আমার বন্ধু থাকতে হইব? আর তুমি কি বলতেছো তাকে নিয়ে আমার বাসায় খাওয়াইতে হবে কেন? ফকির ঠকির থাকবে রাস্তায়, আমার বাসায় কেন থাকবে? আমার বাসায় কেন তাদেরকে নিয়ে যাইতে হবে? আমার বাসায় নিয়ে যেতে তাদেরকে কেন আপ্যায়ন করতে হবে? তুমি না যত বড় হচ্ছ তত না দিন দিন না পাগল হয়ে যাচ্ছ। মেন্টালি না নষ্ট হয়ে যাচ্ছে। তোমার মেন্টালিটা ঠিক করো, পাগলামি করো না আমার সাথে। দেখো, আমি তোমার মতো উপরে উপরে তো ভালোবাসা দেখাতে পারি না। তুমি যেভাবে ভালোবাসা দেখাইছো তাতেই তো আমি বলছি। আর আমি কি জানি যে তুমি তাকে মনে মনে এত ঘৃণা করো, এত অপছন্দ করো? যদি জানতাম তাহলে কখনোই বলতাম না। আর যাকে পছন্দই করো না তাকে উপরে উপরে আলগা পিরিত দেখানোর দরকারও নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ, দেখানো লাগে, অনেক সময় দেখানো লাগে। আমার দামি ব্লেজারটা নষ্ট করে ফেলেছে, আমার শরীর দিয়ে গন্ধ বেরোচ্ছে। আমার এখন মনে হচ্ছে আমাকে জমজম পানিতে গোসল করে আমাকে ফ্রেশ হতে দিব, না আমার শরীরে গন্ধ বেরোচ্ছে। আর তুমি বলতেছো তাকে নিয়ে আমার বাসায় খাওয়ানোর কথা। তুমি বলতেছো তাকে তুমি আমার বাসায় নিয়ে চলো। ইহ, আমার ভাবতে অবাক লাগে যে আসলে তুমি কি আমার স্ত্রী আর তুমি আমার শত্রু। চলো। হায় হায়, এটা আমি কি দেখলাম? আমার বন্ধু হয়ে ও আমার সাথে এমন আচরণ করলো, ওর ব্লেজারটা এভাবে ফেলে দিল। হায় রে, মানুষ মানুষ চেনা বড় দায়। সে আমার বন্ধু হয়ে আমার সাথে এমন করলো, আর বাকি লোকগুলো আমার সাথে কেমন করবে? আল্লাহ, তুমি আমার কেন এই গরিব করে জন্ম দিলা? আল্লাহ, যে বন্ধু আমার সাথে একসাথে লেখাপড়া করেছে, যে বন্ধু একসাথে আমার সাথে খাবার খেয়েছে, আজকে সেই বন্ধুই এই ব্লেজারটা ফেলে দিল। কেন ফেলে দিল? কারণ তাকে আমি জড়িয়ে ধরছি বলে ওর এই ব্লেজারটা নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ। ও, আমি কি এখন এই অবস্থায় কি আমি মিটিংয়ে যাব? হ্যাঁ, তো কি অবস্থায় যাবা? তোমার জেদের কারণে তোমার এভাবে যেতে হবে? আসলে না, আমি সব কিছু বুঝতে পারতেছি। তুমি না আমার বন্ধুর প্রতি দুর্বল হয়ে যাচ্ছ, তার প্রতি ভালোবাসা তোমার বেড়ে যাচ্ছে। আমি বুঝতে পেরেছি তোমার কোনো কিছু করতে হবে না, আমি করতেছি। হ্যালো রাজু, জি স্যার। তুমি ইমার্জেন্সি একটা কাজ করো। বলেন। আমার বাংলা বাড়ি আছে না, বাংলা বাড়ির সামনে চলে আসো আমার একটা ব্লেজার নিয়ে। ওকে স্যার, আমি আসতেছি। ইমার্জেন্সি চলে আসো, হ্যাঁ? বন্ধু, আরে আরে তুই কি ব্যাপার, বন্ধু কি হয়েছে? বন্ধু, আমি আমার ধরিস না। তুই ভাবিস না আমি তোরে আবার জড়া ধরার লাগে আইছি। বন্ধুরে, আমরা গরিব হইতে পারি, কিন্তু আমরা অতটাও নোংরা না। আরে, আমার বাপের সুইপারে কাজ করে, কিন্তু আমার বাপ তো আর চুরি ডাকাতি করতেছে না। ওইটা তো আমার বাপের কর্ম। বন্ধুরে, কোনো কর্মরে কোনো সময় ছোটো মনে করিস না। আমি একটা ঝাড়ুদারের কাজ করি, তাতে কি হয়েছে? আমি তো কারো বাসায় গিয়ে চুরি করতেছি না, কারো বাসায় যায় ডাকাতি করতেছি না। আমি তো একটা কর্ম করতেছি, তাই না? হাই রে বন্ধু, এতটা দিন এতটা বছর পর তোর লাগে আমার দেখা হইলো, আর তোর আমি জড়ায় ধরলাম দেখা তুই তোর ব্লেজারটা ফালাই দিলি। কি অবাক হয়ে যাচ্ছস? ভাবতেছস তোর এই ব্লেজার আমি কেমনে পাইলাম? বন্ধু, তুই যখন আমার লগে হইতে কথা কয়ে আইলি না, ওই সময় এই যে তোর এই ওয়ালেটটা তুই ওখানে ফালাই আইছিলি। আমি তোর এই ওয়ালেটটা তোর দেওয়ার লাগে আইছিলাম, আর সে না আইসা দেখলাম তুই এই ব্লেজারটা মাটিতে চুরা ফালাই দিলি। কি লাগা? কারণ আমি তোর জড়াই ধরছিলাম এর লাগা। বন্ধু, বিশ্বাস কর, তুই যখন এটা ফালাই দিছস না, তখন আমার ভীষণ কষ্ট লাগছে। আমার বন্ধু আমার সাথে এমন আচরণ করলো। এ বন্ধু,
তুই আমার সাথে এমনটা কিভাবে করতে পারলি? তুই না কইতি তুই আমার ছোট ভাইয়ের মতো দেখোস, তুই আমার বড় ভাই, তাহলে কি আজকে আমার এটাই দেখতে হইলো? আমার বাপের সুইপার দেখা, আমি ঝাড়ুদারের কাজ করি দেখা তুই আমার এত ছোট চোখে দেখোস? বন্ধু, তোর আমি জড়াই ধরছি দেখা তুই তো ব্লেজারটা ফালাই দিলি। এটা দেখে না আমার অনেক কষ্ট লাগলো। আর তুই না এসা তুই তোর কাজের ছেলের কল দিতেছস তোর ব্লেজার আনার লাইগা। হ, তুই তখন অনেক বড় লোক হয়ে গেছস, তুই তো বিরাট বড় মাপের মানুষ হয়ে গেছস, তুই তখন দুইটা কোম্পানির মালিক। তোর লইকে আর আমগো এখন যায়? আমরা কই একটা সামান্য ঝাড়ুদার, আর তুই কত বড় কোম্পানির মালিক। মানুষ যদি শোনে যে আমি তোর বন্ধু, তাহলে তো মানুষ সিসি করব, মানুষে মন্দ কইব, তাই না বন্ধু ক? আর ভাবি ভাবি যখন কইলো যে আমার দাওয়াত দিল তোকে বাসায় খাওয়ার লাগা, সেই সময় তুই যে আচরণটা করলি বন্ধু, আমি না সেই সময় বুঝতে পারছিলাম যে তুই আসলে মনে মনে আমার অনেক ঘৃণা করস, আমারে পছন্দ করস না। আরে তুই তো আমার বলতে পারতিস তুই আমার ঘৃণা করস, আমি তোর সামনেও আইতাম না। বন্ধু, আজকে আমার লাইগা তোর এই দামি ব্লেজারটা নষ্ট হয়ে গেল। আমি যে কি লাইগা তোরে জড়ায় ধরতে গেছিলাম, তোরে জড়ায় ধরাটাই ছিল আমার বড় ভুল। তোরে যদি আমি জড়ায় না ধরতাম তাহলে তুই এই ব্লেজারটা নষ্ট করতি না। আমি যদি তোরে জড়ায় না ধরতাম তাহলে তোর মন মেজাজ খারাপ হইতো না। থাক বন্ধু, তুই আমার মাফ করে দিস বন্ধু। আমার লাগে তোর এত বড় দামি ব্লেজারটা নষ্ট হয়ে গেল, আমার লাগে তোর মিটিংয়ে লস হয়ে গেল। আরে বন্ধু, গরিবের স্বপ্ন স্বপ্নই থেকে যায়, গরিব কখনো তার স্বপ্ন পৌঁছাইতে পারে না। তবে বন্ধু, আমার অনেক ইচ্ছা আছে রে, আমিও একদিন তোর মতো বড় লোক হম। না জানি আল্লাহ আমার এই স্বপ্নটা কবে পূরণ করে। বন্ধু, তোর এই ব্লেজারের ক্ষতিপূরণ তো আমি দিতে পারব না, আমি যদি কোনো দিন পারি সেই দিন তোরে এরকম একটা ব্লেজার তোরে আমি কিনে দিব। আহে বন্ধু আজকে। ও বন্ধু, এই যে তোর ওয়ালেট। ওয়ালেট তোর কাছে কেন? বন্ধু, ওই যে কইলাম তুই যখন আমার কাছ থেকে চলে আসলি ওই সময় তোর ওয়ালেটটা পড়ে গেছিল, ওইটাই তোর দিতে আসছিলাম। আর বন্ধু, এই যে তুই আমার 1000 টাকা দিছিলি না, তোর এই টাকা আমার লাগবো না, ধর। বন্ধু তোর এই টাকা দিচ্ছি, তুই রাখ বন্ধু রাখ। না বন্ধু, আমার এই টাকা লাগবো না বন্ধু, তোর এই টাকা আমার লাগবো না বন্ধু। আমি তো একটা ঝাড়ুদার, আমার বাপে তো সুইপারে কাজ করে বন্ধু। এই টাকা আমাকে কপালে শোয়ব না রে বন্ধু, তুই ভালো থাকিস, আমি গেলাম। দা, আসলে বন্ধু তুই আমার অনেক ছোটবেলার বন্ধু, অনেক ছোটবেলায় দুইজনে অনেক নদীতে গোসল করেছি, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াইছি, অনেক কিছুই করেছি, অনেক দুষ্টামি করেছি বন্ধু। আসলে কোনো কিছু বলার ভাষা আমার নাই, আসলে আমি ভুল করেছি, আমি আসলে অতীত ভুলে গিয়েছিলাম বন্ধু। তোর আজকের থেকে তুই আর ঝাড়ু দিয়া কাজ করবি না, তুই আমার বন্ধু, মানে তুই আমার অফিসে চাকরি করবি, তুই আমার বন্ধু, তুই আমার সাথে চল। চল বন্ধু।